খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা হযরতে ওসমান গনি যিন্নুরাইন বলেছেন, এক কবরের পাশ দিয়ে কবরের কাছে গিয়ে তিনি অজরে কান্না করতে লাগলেন। বুখারী মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি হাদিস কানার মধ্যে আল্লাহর হাবিবের হাদিসে মুবারকার মধ্যে খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা হযরতে ওসমান গনি যিন্নুরাইন বলেন, কবরের পাশে গিয়ে অজরে কান্না করতেন। কান্না করতে করতে দুই চোখের পানিগুলো দাড়ি মুবারক ভিজে যেত। দাড়ি মুবারক যখন ভিজে যেত, অন্যান্য সাহাবীরা এগুলো দেখে আশ্চর্য হয়ে যেতেন। জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি এত কাঁদেন কেন? আপনি তো আশরায়ে মুবাশশারা, আপনাদের তো আল্লাহর হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দান করেছেন, কি কারণে আপনার এত কান্না? কি কারণে আপনার এত কান্না? ওসমান গনি যিন্নুরাইন বলেন, ওগো আমার বন্ধুরা শোনো, ওগো আমার সহপাঠীরা তোমরা শুনে রাখো, এই কবর এমন এক জায়গা, কেউ যদি এই কবরের মধ্যে যদি বেঁচে যায়, এই কবরের জায়গা থেকে যদি বেঁচে যায়, তাহলে প্রত্যেকটা মওকফ অবস্থান ক্ষেত্রে তারা প্রতিটি জায়গার মধ্যে বেঁচে যাবে। বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, পরকালীন জীবনের প্রথম ওয়েটিং রুম হলো কবর, আপনার আমার কবর। ওসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু আরদা বলেন, এই কবর থেকে কেউ যদি মুক্তি পায়, তাহলে তার জন্য হাসর নাসর রয়েছে কাল কিয়ামতের ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করবেন। বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আর কেউ যদি এই কবরের সওয়াল জবাবের মধ্যে বেঁচে যায়, তাহলে তার শাস্তি এখান থেকে শুরু হবে, প্রত্যেকটা জায়গার মধ্যে তারা বেঁচে যাবে, আটকে যাবে। আল্লাহ তাআলার এই হুকুম আহকামের জবাব দিতে পারবে না। বিদায় হযরতে ওসমান গনি যিন্নুরাইন পরকালীন সেই কথা ভেবে অজরে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতেন। বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। অজরে কান্নাকাটি করতেন ওসমান গনি যিন্নুরাইন। এই কথা বলার পর অন্যান্য সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। এই জন্য, কারণ তারা তো জান্নাতের আশরায়ে মুবাশশারা যাদের নাম রয়েছেন, ওই সদস্যের অন্যতম সদস্য হলো ওসমান গনি যিন্নুরাইন। তিনারা যদি আবার কান্না করতে পারেন, তাহলে আমরা তো সাধারণ ব্যক্তি, প্রতিটা মুহূর্তের মধ্যে আমাদের গুনাহ হয় কিনা বলেন? হাতের গুনাহ, জবানের গুনাহ, আমরা কথা বলার সময় মিথ্যা বলি, আমরা সুযোগ পেলে আল্লাহর নাফরমানির মধ্যে সময় কাটাই। আমাদের কত উচিত চিন্তা করা। আল্লাহর হাবিব সেজন্য বলেছেন, কেউ যদি কবরে ফাঁসে যায়, তাহলে আল্লাহ যে অবধারিত বিষয় তার জন্য নির্ধারণ করে রেখেছেন, এই মৃত্যুর তার স্মরণ আসবে। যদি মৃত্যুর স্মরণ আসে, তিনি বেনামাজ হলে মসজিদে নামাজ পড়তে যাবেন, ঠিক কিনা বলে? মৃত্যুর কথা যখন স্মরণ আসবে, তখন পঞ্জেগানা নামাজ আল্লাহ তাআলার হুকুম তার শব্দ অনুযায়ী চেষ্টা করবে। কারণ ওই কবরে যদি বাসে, তাহলে প্রত্যেকটা জায়গার মধ্যে সে বেঁচে যাবে। আল্লাহ হাবিব বলেছেন, কিয়ামত ময়দান মাহশর, এই যে মৃত্যু পরকালীন জীবন কত কঠিন জীবন জানেন? ময়দানে মাহশর এমন এক কঠিন জায়গা। আজকে মুসান্নিফ আলাইহির রাহমা খুতবার মধ্যে উল্লেখ করেছেন হাদিসে মুবারাকায়, আপনার আমার এই গাম বের হয়ে 70 হাত পর্যন্ত সামনের দিকে চলে যাবে। আমরা চিন্তায় পড়ে যাব। শুধু তাই নয়, এই গাম আমাদের এক হাত পর্যন্ত, আমাদের মুখমণ্ডল বেজে গিয়ে কানের লতি পর্যন্ত উঠবে। এই গামের মধ্যে মানুষ সাঁতার কাটবে, এমন উপক্রম কাল কিয়ামত ময়দানে হবে। এটা সত্য, এটা আমরা বিশ্বাস করি, কারণ আমরা যত ঈমান এনেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমরা কাফের বেঈমানদের মতো মৃত্যুকে স্বীকার করলেও পরকালীন কাফের বেঈমানরা যেমন স্বীকার করে বিশ্বাস করে না, আমরা সেভাবে ঈমান আনি নাই। আমরা ইহকালে যেমন ঈমান আনেছি, পরকালকেও আমরা বিশ্বাস করে নিয়েছি, ঠিক কিনা বলি? খবরকে আমরা বিশ্বাস করি, খবরের সওয়াল জবাবকে বিশ্বাস করি। ময়দান মাহশরে আপনার আমার যে আমলের ওজন হবে, আমার হিসাব হবে, এটাকে আমরা বিশ্বাস করি, ঠিক কিনা বলি? উচ্চ আওয়াজে বলেন, ঠিক কিনা বলেন? এই ময়দান মাহশরে এমন উপক্রম হবে,
হাদিসে মুবারকে দেখে যাই সূর্য তো অনেক উপরে, সামান্য তখন সূর্যের তাপ যখন বেড়ে যায় তখন আমরা এই জমিনের মধ্যে আমরা হতাশা হয়ে যাই, আমরা বাঁচতে চাই না, তখন আমাদের অস্থিরতা অবলম্বন করি, শান্তি পাই না। কাল কিয়ামতের ময়দানে এমন এক কঠিন সময় সূর্যটা মাথার উপরে থাকবে, সেজন্য এই মাথার মগজগুলো গলে গলে নাকের কানের ছিদ্র দিয়ে বেরিয়ে পড়ার কথাও হাদিসের মধ্যে পাওয়া যায়। তারপরও সৌভাগ্যবান তারা যারা এই ইহকালীন সামান্যটুকুন হায়াত পেয়ে পরকালের জন্য আমল করেছে। এমন আমলদার ব্যক্তিদের মধ্যে কতগুলো আল্লাহর বান্দা বান্দিনী ওই কঠিন সময়ে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। জবান করে বলুন না, আল্লাহর আরশের নিচে আরামের মধ্যে থাকবেন, তাদের কোনো চিন্তার ছাপ থাকবে না, ভয়ের কোনো ছাপ থাকবে না। তারা কারা? যারা ঠিকঠাক মতো পঞ্জাগান নামাজ জামাত আদায় করে নেয়, আল্লাহর নাফরমানি করে নেয়, নাফরমানি ছেড়ে দিয়েছেন, যখন সময় পেয়েছে আমল করার চেষ্টা করেছে। আল্লাহ তাআলার পরকালীন জীবনের সেই কঠিন সওয়াল জবাবের কথা চিন্তা করে আমল করেছেন। পরকালীন বিষয়ে চিন্তা করে তিনি দিনের জীবনটা ব্যবসা বাণিজ্য থেকে তার প্রত্যেকটি সেক্টর তিনি সেভাবে সাজিয়েছেন ওই সমস্ত আল্লাহর বান্দাদের জন্য যারা আল্লাহ তাআলার কাছে মাকবুল হিসেবে কবুল হয়েছেন। আল্লাহ তাদের জন্য ঘোষণা দেয়, আমার ওই সমস্ত ইমানদারের ইহকালে যেমন চিন্তা নাই, পরকালেও কোনো চিন্তা, বড় আওয়াজে বলুন না, চিন্তা নাই। আল্লাহ হাবিব সেজন্য বলেছেন, এক হাদিসে দেখা যায় একজন ব্যক্তি একটি আমলের কারণে কমতি হওয়ার কারণে যখন জাহান্নামের হুকুম হয় তখন আল্লাহ তাআলার কাছে আরজি দেয়, ও মালিক ও মাওলা, একবার একটু সুযোগ দেন না, একটু গিয়ে দেখি, আমি একটু চেষ্টা করে দেখি একটি আমল জোগাড় করতে পারি কিনা। আল্লাহ তাআলা তখন বলে, ও আমার বান্দা, এই একটি আমল জোগাড়ের জন্য এই কঠিন সময়ের কথা, এই কঠিন প্রস্তুতির কথা কোরআনেতে তোমাদের জন্য বলা হয়েছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা কোরআনে তো সেই জন্য বলা হয়েছে ময়দানে মাহশরে অনেক কঠিন সময়। বান্দা তখন আল্লাহকে বললেন, ও মালিক ও মাওলা, একটু সুযোগ দেন না। তখন আল্লাহ তাআলার হুকুম পেয়ে বান্দা এদিক সেদিক ছুটাছুটি করে দৌড়ে ভাইয়ের কাছে যায়, মার কাছে যায়, বাবার কাছে যায়, আত্মীয় স্বজনের কাছে যায়, তার সন্তানদের কাছে যায়। যে সন্তান যে স্ত্রীর জন্য, যে মা বাবার জন্য তিনি তিনার ইহকালীন জীবনে আল্লাহর নাফরমানি করতে, কারো উপর জুলুমি করতে, নির্যাতন করতে, সমাজের প্রতি জুলুমি করতে, সমাজের মানুষের প্রতি জুলুমি করতে চিন্তা করে নাই, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে একটি আমলের জন্য যখন তাদের কাছে যাইবে তখন তারা তাদেরকে ফিরিয়ে দেবে। আল্লাহর কোরআন সেটাই বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাইয়ের কাছে যাবে, ভাই মুখ ফিরিয়ে নেবেন। তখন ভাই বলবে, তুমি যে চিন্তায় ব্যস্ত হয়ে গেছো, জানি না আমার উপক্রম কি হয়, আমার জন্য কি ফয়সালা হয়। মার কাছে যাবে, বাবার কাছে যাবে, যে সন্তানের ক্যারিয়ারের জন্য, যে সন্তান মানুষ করার জন্য তার জীবনটা তিনি তিল তিল করে জ্বালিয়ে দিয়েছেন, নামাজ কালাম ছেড়ে দিয়ে শুধু টাকা ব্যবসার পিছনে সময় কাটিয়েছে, সন্তানদের শৌখিনতার জন্য, বাড়ি গাড়ি সমাথার জন্য যারা ওই জীবনটাকে শেষ করে দিয়েছে, তারা আপনার কোনো কাজ আসবে না। তারাই তাদের এই কঠিন সময়ে তাদের হিসাব নিয়ে ব্যস্ত হয়ে যাবে। কাজে এই দালান কোটা, এই ক্ষমতা, আপনার এই রাজত্বগিরি, এগুলো আপনার জন্য চিরস্থায়ী নয়। আপনাকে আল্লাহ তাআলার হুকুম আপনার উপর আসবে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহটাই বলে, ও বান্দা, দালান কোটা শুধু দুনিয়ার জমিনে নয়, তুমি যদি সাতবক জমিনের নিচেও যদি তুমি অবস্থান করো, এই মউত তোমার সম্মুখীন হবে। এই মৃত্যুর শরাব তোমাকে পান করতে হবে। কাজেই আমাদের উচিত হলো এমন কাজ করা, যে কাজ করলে আজকে তুমি ভাইয়ের কাছে গিয়ে কিয়ামতের ময়দানে ফিরে আসবা, সন্তানের কাছে গিয়ে ফিরে আসবা। তুমি তোমার জীবনের যদি জীবদশায় যদি তাদেরকে সুশিক্ষা দিয়ে যদি যেতে পারো, তোমার এই অর্থ সম্পদ তুমি যদি ভালো কাজে ব্যবহার করে যেতে পারো, তাহলে ইহকাল জীবন থেকে যখন তুমি চলে যাবা, তখন ভাইয়ের কাছে ফিরে আসলে এই টাকার
এই অবলাদে আপনার এই সদকায়ে জারিয়ার কাজ করে যাওয়ার কারণে এই সওয়াব তোমার জন্য উপকার আসবে। বড় আওয়াজে বলুন না। তোমার সন্তান তোমার উপকার আসবে। যখন সন্তানকে যখন দ্বীন ধর্মের শিক্ষা দিবা, যখন শিক্ষা দিয়ে দুনিয়া থেকে বিদায় নেবা, তখন এই ওয়ালাদে সালিহা যাদেরকে বলা হয়েছেন, ওই সন্তান যখন ভালো কাজ করবে, এই সন্তানের ভালো কাজের এই প্রতিষেধক হিসাবে সন্তানের আমলের ভাগীদার আপনি কবরে গেলেও আপনার জন্য জারি থাকবেন। ওটা আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকায় তিনটি কথা বলেছেন, নেক সন্তানের কথা বলেছেন এবং সদকায়ে জারিয়ার কথা বলেছেন, উপকারী জ্ঞানের কথা বলেছেন। সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, জনকল্যাণমূলক কাজের মধ্যে যখন আপনি আপনার অর্থ সম্পদ থাকতে যখন ব্যয় করবেন, আপনি চলে গেলে কিয়ামতের ময়দানে আপনার ভাই চলে যেতে পারে, আপনার সন্তান সন্ততি চলে যেতে পারে, আপনার কবরে আপনার সঙ্গী হিসেবে কেউ থাকবে না। আপনি যখন আপনার অর্থ সম্পদ মসজিদ অনুদান দিয়েছেন, এই অনুদানের সওয়াবের বাগী ওই কবর, অন্ধকার কবরের মধ্যে শান্তি পাবেন। নাম্বার 2, উপকার জ্ঞান, যে জ্ঞান অর্জন, যে দ্বীনের জ্ঞান অর্জন করে আপনি উপকৃত হয়েছেন, ওই জ্ঞান আপনি শিখেছেন, অন্যকে শিখিয়েছেন, অথবা যারা দ্বীনের জ্ঞান শিক্ষা অর্জন করে, ওই শিক্ষা অর্জন করার জন্য আপনি টাকা দিয়ে, শ্রম দিয়ে, আপনি আপনার কথা দিয়ে সাহায্য করেছেন, এই জ্ঞানের এই সওয়াব আপনি চলে গেলেও আপনার কবরের মধ্যে সওয়াব জারি থাকবেন। বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। নাম্বার 3, সেটা হলো নেক সন্তান যদি রেখে যেতে পারেন, এই সন্তান যতদিন বাঁচবে দুনিয়ার মধ্যে, তার সিলসিলায় যত আপনার পরিবার আসবে, তার সিলসিলা যতদিন বাঁচি থাকবে, ততদিন আপনি কবরে গিয়েও সওয়াবের ভাগীদার হবেন। কাজে আমাদের আজকের এই পরকালীন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো সবসময় ভালো কাজ করা, নেক আমল করা, পরকার জন্য প্রস্তুতি গ্রহণ করা। এটা হলো আজকের এই বিষয়ের মুখ্য বিষয়, মূল আলোচনার বিষয় হলো সেটা, যে আমরা যেন কবরে গিয়ে শান্তি পাই। আল্লাহ তাআলার সম্মুখে যখন আমরা দণ্ডায়মান হব, তখন যেন আল্লাহ তাআলার দরবারে যেন আমাদের এই জবান আমাদের বিপক্ষে যেন সাক্ষ্য না দেয়। ইয়াউমা তাশহাদু ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহর কোরআনে বলে, আপনি যে জবান দিয়ে মানুষদেরকে কষ্ট দিয়েছেন, যে হাত দিয়ে মানুষের প্রতি জুলুমি করেছেন, যে পা হেঁটে গিয়ে আপনি অন্যের প্রতি জুলুমি করতে গিয়েছেন, এই পা, এই হাত, এই জবান কাল কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে, আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে। কাজেই এগুলো পরিবর্তন করবেন, এগুলো নিয়ে একটু চিন্তা করবেন, আপনার জবান দ্বারা যেন নাফরমানি না হয়, আপনার অর্থ সম্পদ, আপনার এই হায়াত জিন্দেগি যেন আল্লাহ তাআলা নাফরমানি দেখানোর জন্য আপনি বেঁচে থাকতে পারেন। আল্লাহ পাক আমরা সকলকে বোঝার, আমল করার তৌফিক